হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই বিভাগ ক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। প্রথম প্রশ্ন কি আছে? বন চাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো অপশন গ প্রকরণ চলন। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা বেছে নাও। এখানে উত্তর হবে কি অপশন ঘ ইস্ট্রোজেন ডিম্বাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। এখানে সঠিক উত্তর কি হবে? অপশন ঘ টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যে আকৃতির। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি প্রতিবর্ত পথের সঠিক ক্রম। উত্তর হবে কি অপশন খ। চলে এবারে পরের প্রশ্ন কি আছে? তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো ড্যাশ। উত্তর হবে কি অপশন গ অ্যানাফেজ। কি হবে? অ্যানাফেজ। এবারে পরের প্রশ্নের উত্তরটা দেখে নি। এখানে সঠিক উত্তর হবে কি অপশন গ। পরের প্রশ্ন কি আছে? ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাটি হলো অপশন ক প্রোফেজ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে কি অপশন খ সেরিব্রাম বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে। চলো এবার দেখে নিই বিভাগ খ। নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথমে কি আছে? নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অ্যাকশনের মেডুলারি সিথ ও নিউরিলেমার মাঝে ড্যাশ কোষ থাকে। উত্তর হবে কি সোয়ান কোষ। পরের প্রশ্ন কি আছে? ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে ড্যাশ বলে। উত্তর হবে কি টেলোমিয়ার। পরের প্রশ্ন কি আছে? মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষের অটোজোম সংখ্যা হতো ড্যাশ। উত্তর হবে কি 88টি। চলো এবারে পরে কি আছে? নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রাণী দেহে সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেট গঠনের মাধ্যমে। উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? অ্যাড্রিনালিন হরমোন লালা গ্রন্থির ক্ষরণ ও পৌষ্টিক নালীর বিচলন বৃদ্ধি করে। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? অ্যান্ড্রোজেনের অপর নাম টেস্টোস্টেরন। এটা হবে সত্য। এবারে পরের প্রশ্ন দেখে নিই। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। সুপ্রারেনাল গ্রন্থি এটা হবে কি অ্যাড্রিনাল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি এটা হবে জৈবিক ঘড়ি। অঙ্কোজিন এটা হবে কি ক্যান্সার। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। টেন্ডনের কাজ কি? উত্তর হবে কি কঙ্কাল পেশিকে অস্থির সাথে যুক্ত করা এবং পেশির সংকোচনজনিত বল অস্থির সঞ্চালনে সাহায্য করা। পরের প্রশ্ন কি আছে? বিষদৃশ্যটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য কি হবে? IAA। চলো এবার দেখে নিই বিভাগ গ। নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। প্রদত্ত রোগগুলির জন্য দায়ী হরমোনের নাম উল্লেখ করো। প্রথমে আছে কি বামনত্ব। এটা হবে কি এইচ হরমোন দায়ী। পরের প্রশ্ন কি আছে? সিং বর্ণিত রোগ। এটা হবে কি ACTH। এরপরে আছে কি গলগণ্ড। এটা হবে থাইরক্সিন। পিসন বর্ণিত রোগ। এটা হবে কি গ্লুকোকর্টিকয়েড ও মিনারেলো কর্টিকয়েড। পরের প্রশ্ন কি আছে? কোনো কারণে কোষচক্র ব্যাহত হলে কি কি ঘটনা ঘটতে পারে। দেখে না উত্তরটা তোমরা। কোষচক্র ব্যাহত হলে কি কি ঘটনা ঘটতে পারে? কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে কোষ বিভাজন প্রক্রিয়া বাধা পায়। এর ফলে টিউমার হতে পারে যা পরবর্তীকালে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এছাড়া জীবের স্বাভাবিক বৃদ্ধি ও জনন প্রক্রিয়া ব্যাহত হয়। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্নে কি আছে? সাইন্যাপস কি? এর কাজ লেখো। প্রথমে দেখে নাও সাইন্যাপস কি। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দুটি নিউরনের সংযোগস্থলে অর্থাৎ একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরুর মধ্যবর্তী প্লোটোপ্লাজমীয় সংযোগবিহীন যে আণুবীক্ষণিক অঞ্চলের মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটারের সাহায্যে উদ্দীপনা সঞ্চালিত হয় তাকে স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস বলে। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু।
এরপরে প্রশ্ন কি ছিল? সাইন্যাপসের কাজ। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য ভালো করে দেখে নাও, এবং তার বিষয়গুলোও তোমরা একটু দেখে নিবে ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? গমন মাত্রই চলন, কিন্তু চলন মাত্রই গমন নয়, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও, এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।